আজ আপনাদের জন্য একেবারে নতুন একটি হাড় হিম করা ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি, যা হবে একেবারে নতুন একটি কাহিনী নিয়ে। তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, অশুভপুরের অভিশাপ। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, কেবল শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে রাতের হাওয়ার শুশু শব্দ। পুরনো এক ল্যান্ড ক্রুজার গাড়ি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছে। গাড়ির ভেতরে বসে আছে চারজন: অর্ণব, তার স্ত্রী মৌরি, ছোট ভাই অভ্র আর বন্ধু বিক্রম। আর কত দূর রে, রাস্তা তো শেষই হচ্ছে না, বিক্রম বিরক্তির সুরে বলল। নকশা অনুযায়ী এই পথেই আমাদের রিসোর্ট পড়বে, চিন্তা করিস না, অর্ণব আত্মবিশ্বাসের সাথে বলল। কিন্তু অভ্র একটু অস্বস্তি বোধ করছিল। সে জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে বলল, তোমাদের মনে হচ্ছে না আমরা কোথাও ভুল করছি? ভুল আবার কিসের? আমরা তো জিপিএস ধরেই আসছি, মৌরি বলল। তবুও শুভ্রর অদ্ভুত এক অশান্তি হচ্ছিল। রাস্তার দুপাশে বিশাল বিশাল গাছ এক অদ্ভুত ছায়া তৈরি করছে। হঠাৎ করেই একটা পাথরের সামনে গাড়িটা ঝাঁকি খেলো, ইঞ্জিন বন্ধ হয়ে গেল। গাড়িটা খারাপ হবার আর সময় পেল না। বিক্রম বিরক্ত হয়ে বলল। অর্ণব গাড়ি চালু করার চেষ্টা করলো, কিন্তু ইঞ্জিন একদম ঠান্ডা। চারপাশে এতটুকু আলো নেই, কেবল গাড়ির হেডলাইটের আলোতে সামনের রাস্তা দেখা যাচ্ছে। এটা কি জায়গা? মৌরি ফিসফিস করে বলল। শুভ্র গাড়ি থেকে নেমে চারিদিকে তাকালো। রাস্তার পাশে বিশাল একটা কালো গেট, গেটের ওপারে লেখা অশুভপুর। অশুভপুর? কেমন আজব নাম! এখানে কি মানুষ থাকে? বিক্রম অবাক হয়ে বলল। অর্ণব গেটের দিকে তাকিয়ে এগিয়ে গেল। গেটের পাশে একটা পুরনো দড়ির ঘণ্টা ঝুলছিল। সে কৌতূহলবশত ঘণ্টাটা বাজিয়ে দিল। ঘন বলে বাজিয়ে দিল। চারপাশে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো সেই শব্দ। ঠিক তখনই ভেতর থেকে কে যেন ধীরে ধীরে গেট খুলে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সামনে কেউ নেই। চারজন ধীরে ধীরে গেটের ভিতরে ঢুকলো। চারপাশে অদ্ভুত এক ঠান্ডা বাতাস বইছে। মনে হচ্ছে এখানকার বাতাসে একটা অজানা শূন্যতা আছে। হঠাৎ করেই শুভ্র চেঁচিয়ে উঠল, ওই দেখো! সবাই তাকিয়ে দেখলো একটা পুরনো জীর্ণজীর্ণ মন্দির দাঁড়িয়ে আছে সেখানেই। সামনে মন্দিরের গায়ে কালো কালি দিয়ে আঁকা কিছু রহস্যময় চিহ্ন। দরজার সামনে একটা পুরনো প্রদীপ জ্বলছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। এটা কি কোনো পরিত্যক্ত গ্রাম? মৌরি ফিসফিস করে বলল। বিক্রম মন্দিরের কাছে এগিয়ে গেল। হঠাৎ করে ভেতর থেকে একটা চাপা হাসির শব্দ এলো, হি 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 বলে। চারপাশ মুহূর্তেই জমে গেল। বিক্রম পেছনে ফিরে বলতে গেল, এই আওয়াজটা কে করলো? ঠিক তখনই একটা বিশাল কালো ছায়া ঝাঁপিয়ে পড়ল তার উপর। বিক্রম কিছু বোঝার আগেই চিৎকার করতে করতে অন্ধকারে হারিয়ে গেল। বিক্রমের চিৎকার থেমে যাওয়ার সাথে সাথে চারপাশে একেবারে নিস্তব্ধতা নেমে এলো। অর্ণব, মৌরি আর শুভ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আমরা এখান থেকে বেরোবো? শুভ্র কাঁপা কাঁপা গলায় বলল। তারা দৌড়ে গেটের দিকে যেতে লাগলো, কিন্তু আশ্চর্যের বিষয়, যেই রাস্তা দিয়ে এসেছিল সেটা যেন বদলে গেছে। চারিদিকে শুধু ঘন কুয়াশা, যেন তাদের পুরো গ্রামটা গ্রাস করে ফেলেছে। ঠিক তখনই আবার সেই ভয়ঙ্কর হাসির আওয়াজ, হি 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 হি। ওরা আমাদের যেতে দেবে না, মৌরি কান্নার স্বরে বলল। তোমরা চলে যেতে চাও, নাকি চিরদিন এখানে থেকে যেতে চাও? একটা কণ্ঠ ভেসে এলো, যেন সব দিক থেকে একসাথে। অর্ণব কাঁপতে কাঁপতে জবাব দিল, আমরা চলে যেতে চাই, দয়া করে আমাদের যেতে দাও। কিন্তু সাথে সাথেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ করে একটা অদৃশ্য শক্তি
অর্ণবকে টেনে নিয়ে যেতে লাগলো মন্দিরের ভেতরে। না! অর্ণবের চিৎকার ভেসে এলো, তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। শুভ্র আর মৌরি একে অপরের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। এখান থেকে পালাতে হবে, শুভ্র বলল। তারা দৌড়ে পালাতে লাগলো। রাস্তার মাঝে বিক্রমের মৃতদেহ পড়ে আছে, চোখ দুটো ভয়ে বিস্মিত, মুখ হা করা, যেন সে মৃত্যুর আগেও ভয়াবহ কিছু দেখেছে। কিন্তু তারা দৌড়তে দৌড়তে হঠাৎ দেখলো তারা বারবার একই জায়গায় ফিরে আসছে। মন্দিরটা তাদের সামনে ফিরে আসছে বারবার। তোমরা কি বুঝতে পারছো না? তোমরা আর কখনো যেতে পারবে না। অন্ধকার থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা গেল। মৌরি আর শুভ্র আতঙ্কে চিৎকার করতে লাগলো, কিন্তু তাদের চিৎকারের শব্দ আর কেউ কখনো শুনতে পেল না। ঠিক চারপাশের বাতাস হিমশীতল হয়ে গেল। তাদের সামনে এক অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করলো। মন্দিরের কাঠামো মুহূর্তের পুরনো ধসে পড়া ধ্বংসস্তূপে পরিণত হলো। শুভ্র আর মৌরি বুঝতে পারল তারা হয়তো অন্য এক জগতে চলে এসেছে। চারপাশের অন্ধকারের মধ্যে থেকে অসংখ্য ফিসফিসানি ভেসে আসতে লাগলো, আমাদের মুক্ত করো, আমাদের মুক্ত করো। মৌরি আর শুভ্র আতঙ্কিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। তারা কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি আরও গভীর এক অভিশাপের শিকার হতে চলেছে? শুভ্র ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। মন্দিরের ধ্বংসস্তূপের মাঝে একটা কিছু জ্বলজ্বল করছে। সে হাত বাড়িয়ে সেটাকে স্পর্শ করাতেই চারপাশের বাতাস কাঁপতে লাগলো। অদৃশ্য কোনো শক্তি তাকে পেছনে ছুঁড়ে ফেলে দিল। মৌরি দৌড়ে তার দিকে গেল, কিন্তু ঠিক তখনই একটা কালো হাত বেরিয়ে এলো ধ্বংসস্তূপের নিচ থেকে। সেই হাত এক মুহূর্তের জন্য শুভ্রের পায়ে চেপে ধরল, তারপর মিলিয়ে গেল। এটা কি ছিল? শুভ্র হাঁপাতে হাঁপাতে বলল। আমাদের এখানে থাকা ঠিক হবে না, মৌরি কাপা গলায় বলল। তারা দ্রুত মন্দিরের ধ্বংসাবশেষ বেরিয়ে আসতে চাইল, কিন্তু ঠিক তখনই পুরো গ্রাম আবার অদ্ভুতভাবে বদলে গেল। কিছুক্ষণ আগেও যেখানে কিছু ধ্বংসাবশেষ ছিল, এখন সেখানে দেখা গেল পরিপাটি বাড়িঘর, ছোট মাটির পথ আর গাছপালায় ঘেরা অদ্ভুত এক বসতি। মৌরি বিস্ময়ে ফিসফিস করল, আমরা কি অতীতে চলে গেছি? শুভ্র হতবাক হয়ে তাকিয়ে রইল। গ্রামে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে, অথচ এই গ্রাম তো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। একটি ছোট মেয়ে তাদের দিকে তাকিয়ে হাসল, তারপর দৌড়ে গেল গ্রামের ভেতর। এটা কি ভূত? শুভ্র শঙ্কিত গলায় বলল। আমরা হয়তো এই গ্রামের অভিশাপের অংশ হয়ে গেছি, এবং এই সময়চক্র থেকে মুক্তি পাওয়া সহজ হবে না, মৌরি ফিসফিস করে বলল। গ্রামের মাঝখানে একটি পুরনো পুকুরের পাশে গিয়ে দাঁড়ালো তারা। সেখানে এক বৃদ্ধা বসেছিল, তার চোখে ছিল গভীর শূন্যতা। তোমরা এখানে নতুন? বৃদ্ধা ধীরে ধীরে বলল। আমরা এখানে আটকে গেছি, দয়া করে আমাদের সাহায্য করুন, শুভ্র কাতর স্বরে বলল। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলল। তোমরা কি জানো, এই গ্রামে একবার ধ্বংস হয়ে গিয়েছিল 1 শতাব্দী আগে। এখানে এক ভয়ঙ্কর হতযজ্ঞ ঘটেছিল। তান্ত্রিকের অভিশাপের কারণে আমরা সবাই মৃত্যুর পরও আটকে আছি। যে কেউ এই গ্রামে প্রবেশ করবে সে আর কখনো ফিরে যেতে পারবে না। মৌরি আর শুভ্র ভয়ে একে অপরের দিকে তাকালো। কিন্তু আমরা কিভাবে মুক্তি পাব? মৌরি জিজ্ঞেস করল। বৃদ্ধা ঠোঁট কামড়ে বলল, একটি মাত্র উপায় আছে, কিন্তু সেটি খুবই বিপজ্জনক। তোমাদের সেই অভিশপ্ত স্থান থেকে তান্ত্রিকের মাথার খুলিটি বের করতে হবে এবং সেটি পবিত্র অগ্নিতে দাহ করতে হবে। শুভ্র কাঁপতে কাঁপতে বলল, তান্ত্রিকের মাথার খুলির কথা বলেছেন? হ্যাঁ, সেই খুলিটি এখনও এক গোপন কক্ষে বন্দি আছে, কিন্তু সাবধান, তার আত্মা এখনও এখানে রয়ে গেছে এবং সে কখনোই তোমাদের এই কাজ করতে দেবে না, বৃদ্ধা বলল। শুভ্র আর মৌরি পরস্পরের হাত চেপে ধরল। তাদের সামনে একটাই পথ খোলা ছিল, তান্ত্রিকের গুহার প্রবেশ করা। রাত বাড়ার সাথে সাথে তারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো।
যেখানে পাথরের বিশাল দরজা ছিল। দরজার গায়ে লেখা ছিল কিছু বিকট মন্ত্র, যা পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমরা কি সত্যিই এটা করতে চাই? মৌরি ফিসফিস করল। আমাদের মুক্তি চাইলে করতে হবে, শুভ্র দৃঢ় কণ্ঠে বলল। তারা দরজা ঠেলে খুলতেই এক বিকট শব্দে পুরো গ্রাম কেঁপে উঠল। চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল, আর সেই ধোঁয়ার মাঝখানে থেকে ভেসে এলো এক শীতল কণ্ঠ। আমাকে বিরক্ত করার দুঃসাহস দেখালে? মৌরি আর শুভ্র চিৎকার করে উঠল, কিন্তু এবার তাদের চিৎকার শুধু বাতাসেই মিলিয়ে গেল না, বরং পুরো গ্রাম যেন তাদের সাথে চিৎকার করে উঠল। গুহার ভেতরে প্রবেশ করতেই শুভ্র আর মৌরি দেখতে পেল মাটির মাঝে রাখা আছে এক পুরনো খুলির মতো বস্তু, কিন্তু তার পাশেই অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো এক বিভীষিকাময় ছায়ামূর্তি। তান্ত্রিকের আত্মা তাদের দিকে এগিয়ে এলো। মৌরি দ্রুত খুলিটি তুলে নিল, আর শুভ্র এক হাতের ইশারায় বৃদ্ধার দেওয়া অগ্নিকাঠি জ্বালিয়ে ফেলল। আগুন জ্বালাতেই গুহার দেওয়ালে থাকা বিরাট চিত্রগুলো জীবন্ত হয়ে উঠল, আর পুরো স্থানটি কাঁপতে লাগলো। তান্ত্রিকের আত্মা চিৎকার করে উঠল, না, এটি সম্ভব নয়। মৌরি কোনোভাবে অগ্নিকুণ্ডে খুলিটি নিক্ষেপ করল। মুহূর্তের মধ্যেই এক বিকট বিস্ফোরণ ঘটল। চারপাশে এক প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ল, আর এরপর নিস্তব্ধতা। মৌরি আর শুভ্র ধীরে ধীরে চোখ খুলল। তারা দেখতে পেল তারা আবার সেই পুরনো রাস্তায় পড়ে আছে, যেখান থেকে তারা অভিশপ্ত গ্রামে প্রবেশ করেছিল। চারপাশে কোনো গ্রাম নেই, শুধু ঘন জঙ্গল। তারা পরস্পরের দিকে তাকালো। সত্যিই কি তারা মুক্ত হয়েছে? দূরে কোথাও এক মন্দিরের ঘণ্টা বাজলো, আর বাতাসে ফিসফিস করে শব্দ ভেসে এলো, ধন্যবাদ, আমরা মুক্ত। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।